করি, সিলেক্ট অ্যাড, যে ফিল্ডকে আমার মনে হচ্ছে দরকার সেই সব ফিল্ডগুলো করবো। এখান থেকে রোল নম্বর, নেম, আমি লিখলাম রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স আর ওয়ার্ড এক্সেল অ্যাক্সেস করা। ওকে, এবার কথা হচ্ছে এই যে জিনিসগুলো আমরা লিখে দিচ্ছি, এই পরে আমরা কী করেছিলাম, রাইট ক্লিক করে জুম করে দিই, যেখানটায় ফন্ট হয়ে ফন্টটা বাড়িয়ে দিয়েছিলাম, তাতে আমাদের সুবিধা হবে। ওখানে আমরা কী বলে দিলাম, টোটাল বলুন বাকি যতগুলো আমার ফিল্ড নেম আছে সেই ফিল্ড নেমের নামগুলো এখানটা আমরা লিখি। যেরকমই ফিল্ড নেম থাকবে সেরকমভাবেই লিখতে হবে প্রয়োজন। ফিল্ড নেমকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যেই রাখা হবে। এই জিনিসগুলো আমরা এখানটা লিখে দিয়েছিলাম। ওকে, সেভ, কোয়ারি ওয়ান আমি সেট করছি, স্টুডেন্ট কোয়ারি ওয়ান সেট করে দাও। কোয়ারি অলরেডি আছে, স্টুডেন্ট কোয়ারি এতক্ষণ পর্যন্ত আমরা দেখে নিয়েছিলাম। এবার একটা কথা হচ্ছে, এখানটায় আমি এটাকে রাইট ক্লিক করে ওপেন করছি আবার ডিজাইন ভিউতে। এরপরে আমরা ধরো কি ক্যালকুলেশন করবো, পার্সেন্টেজ ক্যালকুলেশন। তাহলে রাইট ক্লিক জুম এখান থেকে আমরা দেখতে পারি, তো পিইআর বলে লিখে দিচ্ছি। ধরুন যেহেতু পিইআরটাকে ফিল্ড নেম হিসাবে চাইছি, দ্যাটস ওয়াই পিইআর বলে লিখছি। রেকর্ডিংয়ে চোখ করে দিচ্ছি সেই কিছু বলে দেবে পিইআর। এবার পার্সেন্টেজ কার মধ্যে বেরোবে, টোটালের মধ্যে নাকি না? এবার আমার একটা কোশ্চেন হচ্ছে, এই টোটালটা ফিল্ড নেম কি ফিল্ড নেম না? ফিল্ড নেম কি করে ফিল্ড নেম হচ্ছে? কোয়ালিটিতে এই টোটালটা কি ফিল্ড নেম হিসেবেই তৈরি করেছে নাকি না? তাহলে টোটালটা যদি ফিল্ড নেম হয়, ফিল্ড নেমকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো কিরকম? টোটালটা যদি আমার ফিল্ড নেম হয় তাহলে ফিল্ড নেমকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো টোটাল ডিভাইডেড কতগুলো সাবজেক্ট আমার, 4টে সাবজেক্ট, ডিভাইডেড 4। ওকে, সেভ, রান। তখন চলে আসে একটা বলে সুবিধা হয়, কিছু ভুল থাকলে বোঝা যাবে। এরপরের ঘরে আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি, ধরো গ্রেড ক্যালকুলেশন। গ্রেড, এই গ্রেডের ঘরে আমরা একটা কি কাজ করতে যাচ্ছি, দেখো গ্রেড কার মধ্যে ডিপেন্ড করে গেল, গ্রেড পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। খুব ভালো কথা। এবার যখনই আমরা কোনো কন্ডিশন চেক করতে চাই তখন কি ফাংশন ব্যবহার করা হয়, ইফ ফাংশন। এক্সেলও ইফ ব্যবহার করা, তো এখানটায় ওই ইফ ব্যবহার। ফিল্ডিং লাগাসনি ভাই, ওই এদিক থেকে 3 নম্বর, নিজের কাজ নিজে করো। তাহলে ইফ ফাংশন ব্যবহার করতে হবে। এবার যেটা আমার কোশ্চেন হচ্ছে বা এখানটায় যেটা কথা হচ্ছে, এখানটায় ইফ ফাংশন কেমনভাবে ব্যবহার করা হয়? এক্স্যাক্টলি এক্সেলে যেরকমভাবে ব্যবহার করা হয় সেরকমভাবেই ব্যবহার করা হয়। শুধু একটা পার্থক্য হচ্ছে, এখানটা IF এর বদলে IF লেখা, এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে ইফ ফাংশনের কী ছিল, ইফ, লজিক্যাল টেস্ট, ট্রু ভ্যালু, ফলস ভ্যালু। এক্স্যাক্টলি সেম প্রসেস এখানটায়ও, সবই সেম, শুধু একটাই ডিফারেন্স যে এখানটায় ইফ ফাংশনটা IF বলেই লেখা। তাহলে IF ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে কী থাকে ইফ ফাংশনে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পর ইফে কী থাকে, কন্ডিশন থাকে। তাহলে কন্ডিশন এখানে কি লিখবো না, আমার পার্সেন্টেজ যদি ধরো 85 এর বেশি হবে, এটা আমার কন্ডিশন। তাহলে পার্সেন্টেজ কথাটা মানে পিআর কথাটা আমার কাছে ফিল্ড নেম না ফিল্ড নেম না,
ফিল্ডের, তাহলে এখানে যদি আমি কন্ডিশন লিখতে গিয়ে আমাকে PER কথাটা লিখতে হয় তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে। ক্লিয়ার? PER গ্রেটার দেন ইকুয়াল টু যদি 85 হয় কমা তাহলে গ্রেড হবে A। তাহলে এটা গেল কন্ডিশন আর এটা আমার ট্রু। আচ্ছা যদি A না হয় তাহলে কি হবে? B হতে পারে, C হতে পারে, D হতে পারে, আছে না? তাহলে কি আমাকে আবার চেক করতে হবে কি হবে? এই ধরনের জিনিসগুলো কি বলে? মনে আছে এক্সেল বলে নেস্টেড। এই ধরনের ইফ ফাংশনগুলো কি বলে? নেস্টেড। একটা ইফের ফলস পার্টে আবার একটা ইফ কমা, এবার আমাকে ফলস পার্টে আবার লিখবো ইফ। শুধু ইফ নয়, এখানে কীভাবে লেখা হয়? ডবল আই থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার লিখবো পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়াল টু যদি ধরো 70 হয় তাহলে বি। কমা, তাহলে বি যদি না হয় তাহলে সি হতে পারে, ডি হতে পারে। তাহলে আমাকে আবার এই ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে এখানটায় কি লিখবো? ডবল আই এফ ফার্স্ট ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়াল টু যদি ধরো 55 হয় তাহলে সি। কমা না হলে ইফ কটা শুরু করেছি? 3টা শেষ করে দেবো। ওকে সেভ রান। আচ্ছা এবার যদি এখানটা আমরা কিছু ভুল করতাম তাহলে কি হতো? এটা দেখে লিখতে হবে, কারণ ভুল হতেই পারে লিখতে গিয়ে, কিন্তু ব্যাপারটা আছে তখন তোমাকে বুঝতে হবে। ধরো আমি ইফের একটা আই কেটে দিই, ভুলে IF লিখে দিই, সেভ করতে যাচ্ছি, রান করাতে যাচ্ছি, কি দেখাচ্ছে আমাকে? আনডিফাইন্ড ফাংশন ইফ ইন এক্সপ্রেশন। বলছে ফাংশন IF বলে কোনো ফাংশনই নেই এক্সপ্রেশন, এটা আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কিছু নেই। এবার কথা হচ্ছে এক্সপ্রেশন মানে এই সূত্রে ইফ বলে কোনো জিনিসই নেই। ওকে, তাহলে তোমাকে যদি এরকম একটা এরর দেখায় তাহলে তোমাকে বুঝতে হবে কি তাহলে তুমি কোনো না কোনো জায়গায় ইফের স্পেলিং ভুল করবে। ধরো এখানটায় আমরা ধরো এই পারে থার্ড ব্র্যাকেটটা দিলাম, সেভ করছি। দ্য এক্সপ্রেশন ইউ এন্টার হ্যাজ টু মেনি ক্লোজিং প্যারান্থেসিস। প্যারান্থেসিস মানে ব্র্যাকেট কি বোঝেন? ঠিক আছে, বলছে একের বেশি প্যারান্থেসিস ক্লোজিং প্যারান্থেসিস আছে এখানে। দেখো জাস্ট বিকজ অফ এখানটায় বন্ধ হয়নি তার জন্য তোমাকে এরকম একটা এখানটায় ধরো তুমি ডবল কোটেশন দিলেন, লেখা আছে দ্য এক্সপ্রেশন ইউ এন্টার হ্যাজ অ্যান ইনভ্যালিড স্ট্রিং। স্ট্রিং মানে আমরা কি বলেছিলাম? কালেকশন অফ অ্যালফাবেট ইজ কল্ড স্ট্রিং। কালেকশন অফ অ্যালফাবেট ইজ কল্ড স্ট্রিং। ওকে, তাহলে এখানটায় বলছে যে এই যে তুমি এখানে স্ট্রিংটা লিখেছো এটা ইনভ্যালিড। তাহলে এরকম এরকম দেখালে তোমার কি বুঝতে হবে? ডবল কোটেশন তুমি দাও, ব্র্যাকেট ধরো একটা ভুল শেষ করে দিই। লেখা আছে দ্য এক্সপ্রেশন ইউ এন্টার ইজ মিসিং এ ক্লোজিং প্যারেন্থেসিস ব্র্যাকেট আর ভার্টিক্যাল বার। তাহলে এরকম এরর এলে তোমাকে কি বুঝতে হবে? তাহলে তুমি কোনো একটা জায়গায় ব্র্যাকেট দিতে ভুল করে তুমি ধরো কমা পূর্ণচ্ছেদ দিলেন, এটা কমা দিতে ভুলে গেছে। সেভ, যখনই সেভ করতে যাচ্ছি নিজে, ঠিক আছে, দেখো দ্য এক্সপ্রেশন ইউ এন্টার ইনভ্যালিড সিনট্যাক্স। তাহলে এরকম ধরনের যদি তোমার কাছে যাই কিছু এরর আসুক, দেখো তুমি কাউকে জিজ্ঞেস করে নিল, সে বলে দিলে, তাহলে তুমি পরের মুহূর্তে আবার ভুলে যাবে। তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। তুমি যদি একবার এই এররগুলো দেখে নাও যে এই এরর এসছে মানে এই জন্য, দেখো দেখো তুমি চাইলে একবারে কোয়ারিটা তৈরি করতে পারো, কিন্তু একবারে তৈরি করবে, কারণ এবং আলাদা আলাদা করে তৈরি করবে না। একবার তৈরি করলে, সেভ করলে, রান করালে, দেখে নিলে, আবার ডিজাইন করতে আসো। তাহলে সুবিধা কী হবে? সুবিধা হচ্ছে এইটা, তাহলে তোমার শুধু আমি পার্টিকুলার এই জিনিসটা যখন তৈরি করে চেক করছি, তাহলে যদি কিছু ভুল দেখায় তাহলে পার্টিকুলার এই জিনিসটাই কিছু ভুল আছে। তাহলে আমি যদি সব করার পর রান করি, দিয়ে যদি আমাকে বলে যে ইনভ্যালিড সিনট্যাক্স, বুঝবো কী করে এখানটায় এখানটায় এটা এখানে? সবসময় একটা একটা করে চেক করাটা হচ্ছে বেটার। ক্লিয়ার? তাহলে এখানটা আমার কাছে কোয়ারি চলে আসছে,
দেখো আমি ডেটা বেসে যদি ডেটা অটোমেটিক্যালি দিতে থাকি, মানে অটোমেটিক্যালি ডেটা যদি এখানটা দিতে থাকি, আমার কাছে এখানটায় ধরো ক্লাস সাইডে ক্লিক করছি, ধরো এই হচ্ছে জিরো। এবার কথা হচ্ছে এইটা করবে না আর লিখে দেবো স্যার বলছি আবার স্যার কোয়ারিটা করুন স্যার ওখানে ওই ওয়ার্ড এক্সেল স্টুডেন্ট কোর্স ওগুলো স্যার ওগুলো কি নিজেকে দেখে দিতে হবে না নিজের ইচ্ছে? বুঝে দিচ্ছি আমার কি লাগবে না, পরীক্ষার সময় যদি বলা থাকে সেরকম নেবে, তাহলে তোমার যেগুলো কাজে লাগবে কোয়ারি ক্যালকুলেশন করার জন্য সেগুলো নেবে। আর স্যার ওই স্যার টোটালটা ওই ব্যাকেটে ঘরে রাখছেন ওটা কী বলছে? থার্ড ব্যাকেটের ভিতরে রাখছেন টোটাল আর হচ্ছে পার্সেন্টেজ এগুলো ফিল্ড নেম। ওটা তো কী করে বুঝবো ওটা ফিল্ড নেম বলে? করে বুঝবো বলতে ওই টোটালটাই ফিল্ড নেম, ওটা কী করে বুঝবো এটা বুঝে? তুমি নিজেই তো তৈরি করেছো এখানটা ফিল্ড নেম হিসাবে টোটাল। আচ্ছা প্রথমে যেগুলো তৈরি থাকবে করেছো ও আর ফিল্ড নেম কি ফিল্ড নেম নয় ফিল্ড নেম কী করে বুঝলে? ওটা হেডিং আছে ওটা হেডিং আছে, উপরে আছে ওর নিচে তো কাজ ওটা উপরে আছে। কোন উপরে? এইখানটায় আছে বলছি? না 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 তাহলে ওই রোটাই এখানটায় আছে বলে এখানে যদি না রাখি আমি, তাহলে ওয়ার্ড ফিল্ড নেম হবে না। ধরো এখানটায় আমি স্টুডেন্ট অ্যাড্রেসকে এখানটা রাখিনি, দেখেছি কি? তাহলে এটা কি স্টুডেন্ট অ্যাড্রেস ফিল্ড নেম কি ফিল্ড নেম না? স্টুডেন্ট অ্যাড্রেস আমি এখানটায় রাখিনি, ঠিক আছে? এখানটা আছে কি কোথাও স্টুডেন্ট অ্যাড্রেস, তাই তো? তাহলে স্টুডেন্ট অ্যাড্রেস আমার ফিল্ড নেম কি ফিল্ড নেম? ফিল্ড নেম। কী করে হচ্ছে ফিল্ড নেম? বক্সটার ভিতরে আছে জানবি বক্সটার, তাহলে টোটাল তো বক্সের ভিতরে নেই, তাহলে ফিল্ড নেম কী করে হয়ে যাচ্ছে? একদম প্রথমের ক্লাস পাবো, শুধু ক্লাসে কী শিখতে হবে সেটা বুঝতে পারছি। টেবিল তৈরি করার দুটো জিনিস, একটা দেখো হবে না, তাহলে তোমার আলাদা আলাদা রোল নাম্বার হবে, ঠিক আছে? স্যার রোল নাম্বার সব একই থাকবে দুটোতেই 1 2 তোমার আইডি নাম্বার 123, হুম ঠিক আছে? তোমার বাড়ি সঞ্জামনাপুর, কথা বলছি, ঠিক আছে? তোমার আধার নাম্বার 1 2 3 4, ঠিক আছে? তুমি ওই বেলাটা কোর্সে ভর্তি হবে, ঠিক আছে? তাহলে এবার কথা হচ্ছে সেখান থেকে তোমার নাম চেঞ্জ হয়ে যাবে না কেন চেঞ্জ হচ্ছে? আরে তোমার আইডি নাম্বার চেঞ্জ হবে না, কিন্তু আবার তুমি কলেজে ভর্তি হবে, হুম ঠিক আছে? সেখানে তোমার আইডি নাম্বার চেঞ্জ হবে, হুম তাহলে কখন চেঞ্জ হচ্ছে কখন চেঞ্জ হচ্ছে তোমাদের লিখছি, কখন চেঞ্জ হচ্ছে কখন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? বলছি তোমার একটা আইডি নাম্বার আছে, ঠিক আছে? সেই ধরো আইডি নাম্বারের পরিপ্রেক্ষিতে তোমার ডিটেলস লেখা আছে, ওকে? আবার তোমার একটা কোর্সের ডিটেলস আছে, তাহলে দুটো ক্ষেত্রে আইডি নাম্বারটা কি আমার চেঞ্জ হবে নাকি না? কোর্স তোমার একটাই কোর্স, ঠিক আছে? আর তুমি একটাই হবে ওই বেলে একটা কোর্স করছো, তাহলে তোমার যে আইডি নাম্বারটা তোমার স্টুডেন্ট ডিটেলসে লেখা আছে সেই আইডি নাম্বারটা কি কোর্স ডিটেলসে লেখা থাকবে একই না? লেখা থাকবে। কিন্তু তুমি যদি অন্য টেবিলে চলে যাও, মানে অন্য কোনো কলেজের জন্য ডিটেলসে তোমার আইডি নাম্বার কি একই থাকবে না না? তাহলে কখন একই হচ্ছে? যখন আরে বলতে হবে তো, আমি আজকে জিজ্ঞেস করছি, কালকে যখন এবারে যে ফাইনাল পরীক্ষা হবে বাইরে থেকে স্যার হিসেবে জিজ্ঞেস করবে, কোথায় এগুলো শুধু উত্তর দিতে হবে কখন একই হচ্ছে কখন আলাদা হচ্ছে। একটা ডেটাবেসে আছি, ঠিক আছে? একই স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে আবার একটা টেবিলে আমি ডেটা এন্ট্রি করছি। একটা যেই স্টুডেন্টটা আমার ইনফরমেশন ডিটেলসে আছে সেইটারই তো একটা কোর্স ভর্তি করছি আমি, যে এই কোর্স এই ধারা এই দিকটা এত টাকা বাকি আছে, এই না এই না, কিন্তু তার দুজনের আইডি নাম্বার মাস বি সেমই হবে, বুঝতে পারলেন? ক্লিয়ার? আচ্ছা, ফিল্ড নেম যেটা বলছিলাম, তাহলে যখনই আমি টেবিল তৈরি করছি তার এইগুলো সবই ফিল্ড নেম,
ঠিক আছে, এখানটায় কি লিখছি না লিখছি তার কোনো ম্যাটার নেই। টেবিলে যা যা কিছু নাম আছে সবই ফিল্ড নেম। ওকে, তাহলে যে ফিল্ড নেমগুলো এখানটায় ছিল তার মধ্যে থেকে কিছু জিনিস আমরা লিখছি। এবার কিছু জিনিস নেওয়ার পর আমাদের কাছে এই জায়গাটা এসে এতদূর মধ্যে জায়গাটা এসে টোটালের আগে বলে, কারণ এই টোটালগুলো আমার টেবিলে ছিল না। এবার দেখো যেগুলোই ফিল্ড নেম সেগুলোই হেডিং হিসাবে আসছে। একদম প্রথম ক্লাসে বলেছিল ফিল্ড নেম মানে টেবিলের হেডিং। তাহলে এবার যদি আমি এখানটা আবার একটা হেডিং চাই তাহলে টোটালকে অ্যাজ এ ফিল্ড নেম হিসাবেই আমাকে তৈরি করতে হবে। তাহলে ফিল্ড নেম হিসাবে যদি তৈরি করতে হয়, ফিল্ড নেম কোয়ারিতে তৈরি করবো কী করে? একদম একটা জিনিস পাচ্ছি যে টেবিলে টোটাল বলে ঘরটা তৈরি করে দিতে পারবো, কিন্তু আমার তো টেবিলে আমার টোটাল যা লিখে দিয়েছি, কোয়ারিতে আমার অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে। তাহলে আমার কী করতে হবে? তাই এখানটা টোটাল বলে একটা ঘর বানিয়েছি। কী করে বোঝাচ্ছি? অ্যাক্সেস থেকে টেবিল টোটালটা ফিল্ড নেম বলে আর টোটাল লেখার পর দেখো একটা কলম দিয়েছি। আর এটাকে তুলতে চাও তুলে আলাদা ডেটটা তুলতে তুলে এটা করতে হবে, এটা করো।